প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপন স্যারের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে আমাদের পাঠ্যসূচিতে রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একটি বিখ্যাত প্রবন্ধ মানব কল্যাণ। প্রবন্ধকার আবুল ফজল। আমরা আজকে এই প্রবন্ধটির অর্থ, ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানার চেষ্টা করব এবং ক্লাস শেষে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। অতএব তোমরা সাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। প্রথমে আমরা জেনে নেই এই মানব কল্যাণ প্রবন্ধটির বিষয়বস্তু এবং নামকরণটি কিভাবে হলো। সাধারণভাবে অনেকেই দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন, কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচয়। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এ কল্যাণের লক্ষ্যে সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থার উত্তরণ ঘটানো। লেখকের বিশ্বাস, মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা অনুযায়ী বিজ্ঞানের যুক্তিসঙ্গত পদ্ধতির পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। প্রবন্ধটির সার্বিক বিষয় যেহেতু মানব কল্যাণ নিয়ে, সেজন্য এই প্রবন্ধটির নামকরণ যথার্থ ও সার্বিক হয়েছে। তাহলে এক কথায় এই মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রবন্ধকার আবুল ফজল বলতে চাচ্ছেন যে আমরা করুণা এবং দয়া বশবর্ত হয়ে যখন কোনো ভিক্ষুককে কোনো টাকা পয়সা বা কোনো দ্রব্য দিয়ে তাকে সাহায্য করি, এইটাকে আমরা অনেকেই মানব কল্যাণ মনে করে থাকি। কিন্তু কবি বলছেন যে প্রবন্ধকার বলছেন যে এটি আসলে মানব কল্যাণ নয়, বরং মানুষকে আরও মানব হিসাবে তার মর্যাদা অবমাননা করা, মর্যাদার হানি ঘটানো। কারণ যে ব্যক্তি ভিক্ষা করছে, করুণা গ্রহণ করছে, তিনিও একজন মানুষ। তাহলে তার সার্বিক উন্নতি না করে শুধুমাত্র ওই সামান্য দান খয়রাত করে তার আসলে জীবনে উন্নতি করা সম্ভব নয়। সেজন্য ওই দু একটি টাকা দান খয়রাত না করে সে যেন মানব মর্যাদা নিয়ে তার জীবনে উন্নয়ন করতে পারে, কল্যাণ করতে পারে, এটি আসলে মূলত মানব কল্যাণ হিসেবে আমাদের প্রবন্ধকার আবুল ফজল উল্লেখ করেছেন। আর এটি সম্ভব মুক্ত বুদ্ধির সাহায্যে। বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতি ধ্বংসের পথে ব্যবহার না করে বরং সৃজনশীল পথে সেইগুলির ব্যবহার হলেই এই পৃথিবী কি হবে, মানব কল্যাণের জন্য উপযুক্ত হবে বলে তিনি মনে করেছেন। আর সার্বিক বিষয়টি যেহেতু মানব কল্যাণ নিয়েই তিনি বলেছেন, সেজন্য অবশ্যই প্রবন্ধটির নাম মানব কল্যাণ যথাযথ এবং সুন্দর হয়েছে। এবারে আমরা প্রবন্ধকার আবুল ফজল সম্পর্কে তার জীবনে একটু জেনে নিই। লেখক পরিচিতিতে রয়েছে যে লেখক আবুল ফজল জন্মগ্রহণ করেন 1 জুলাই 1903 খ্রিস্টাব্দ, সাতকানিয়া, চট্টগ্রাম, এবং তিনি মৃত্যুবরণ করেন চট্টগ্রামে 4 মে 1983 খ্রিস্টাব্দে। লেখক আবুল ফজলের বিখ্যাত উপন্যাস গ্রন্থগুলো হল চৌচির, রাঙা প্রভাত। গল্প গ্রন্থের মধ্যে রয়েছে মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা। প্রবন্ধের মধ্যে রয়েছে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য ও রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা। এছাড়াও তার
যে দিনলিপি ডায়েরি বলি আমরা, সেগুলির মধ্যে রয়েছে রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি। লেখক তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ আরো বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের মতো আমরা আজকেও প্রবন্ধের প্রতিটা লাইন এখানে তুলে ধরেছি এবং নিচে তার অর্থ এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমরা লক্ষ্য করবে যে মূল প্রবন্ধের মধ্যে কিছু লাল কালি দ্বারা চিহ্নিত করা রয়েছে, সেগুলি আমরা শব্দের অর্থ হিসেবে সেই শব্দের কাছেই দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আর নিচে আমরা প্রবন্ধের মূল কথা বা তার সাথে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা মূল প্রবন্ধ পড়ি এবং তার সাথে সাথে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। মানব কল্যাণ, এ শিরোনাম আমার দেওয়া না। মানে প্রবন্ধকার আবুল ফজল বলছেন যে এই মানব কল্যাণ, এই যে নামকরণটা, এটা আমার দেওয়া না। তাহলে কাদের দেওয়া? বলছে আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি। এই যে মামুলি শব্দের অর্থ গতানুগতিক বা চিরাচরিত। তার মানে আমাদের সেই পূর্বপুরুষ থেকেই যে অর্থে চলে আসছে মানব কল্যাণ, এখনো মানব কল্যাণ সেই অর্থেই রয়েছে। সেই বিষয়টা কি, যে কাউকে দু একটি টাকা বা কিছু বিষয় দিয়ে সাহায্য করাকেই আমরা চিরাচরিত বা গতানুগতিক অথবা মামুলি অর্থেই মানব কল্যাণকে ব্যবহার করি। একমুষ্টি ভিক্ষা দেওয়াকে কেউ আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি হয় না। প্রবন্ধকারের মতে যে আসলে এই ভিক্ষা দেওয়াটা যিনি দেন, হয়তো তিনি মনে করছেন যে হয়তো বা তিনি মানব কল্যাণ করছেন, কিন্তু যাকে দিচ্ছেন উনিও একজন মানুষ। তাহলে একজন মানুষ হিসেবে তিনি যে ভিক্ষুকে পরিণত হয়েছেন, এটা আমার জন্য মনুষ্যত্ব বোধের আর মানবিকতার অবশ্যই মর্যাদাবোধ ক্ষুণ্ণ হয়েছে। এদিকে ইসলামের নবী বলেছেন যে ওপরের হাত সবসময় নিচের হাতের থেকে শ্রেষ্ঠ। এর ব্যাখ্যা হিসাবে দিয়েছেন কি, নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, আর অপরের হাত মানে দাতা। তার মানে যিনি ভিক্ষা দিচ্ছেন তার হাতটা উপরে থাকে বলে সেটাকে বলছেন উপরের হাত, এবং যে ভিক্ষুক হাত পেতে ভিক্ষাটি নিচ্ছেন তার হাতটি দান নেওয়ার জন্য নিচে থাকে, সেজন্য সেই হাতটিকে নিচের হাত বলেছেন। তাহলে অবশ্যই দান, যিনি ভিক্ষুক দান গ্রহণ করছেন তার চাইতে অবশ্যই যিনি দান করছেন তার হাতটি সর্বশ্রেষ্ঠ হবে, এটাই সাধারণ কথা। তাহলে দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে, অর্থাৎ অবয়ব মানে শরীর, আমরা লিখে দিয়েছি, কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। তার মানে যিনি খুব অসহায় ভাবে একজনের কাছে হাত পেতে ভিক্ষা করেন, তার দিকে একটু তাকালে দেখা যায় যে কতটুকু হীন হিসাবে নিজেকে উপস্থাপন করছেন, কাচুমাচু হয়ে, বা নিজের কতটা অসহায় হিসেবে আমাদের কাছে তুলে ধরছেন। এটা আসলে একটু লক্ষ্য করলেই বোঝা যায় যে আসলে মানবতার যে মান মর্যাদা কতটুকু ভুলুণ্ঠিত হয়, তার অবয়ব বা চেহারার মধ্যে প্রতিফলিত হয়। আমরা সেটির মূল ব্যাখ্যা দিয়েছি এখানে, যে প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন ভিক্ষা দেওয়া মানব কল্যাণ নয়, বরং মনুষ্যত্বকে ক্ষুণ্ণ করা। এজন্য বর্তমানে মানব কল্যাণ কথাটি সস্তা আর মামুলি ব্যাপার হয়ে গেছে। ভিক্ষুক যখন নির্লজ্জভাবে ভিক্ষা গ্রহণ করে, তখন তার দরিদ্রতা ও বিভৎস অসহায়ত্ব কেউ কি ভালো করে দেখেছে? এটা মানব কল্যাণের নামে মানুষকেই অবমাননা করা। এখানে আমরা সংক্ষেপে ব্যাখ্যাটি উপস্থাপন করেছি। এরপরে মূল প্রবন্ধে রয়েছে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতের, এখন এ দুটোর অর্থ হচ্ছে দানকারী ও দান গ্রহণকারী মধ্যে আকাশ পাতাল তফাৎ। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমন দেশ আর রাষ্ট্রের বেলায়ও বরং অধিকতর সত্য। তাহলে এখানে কথাটা বলছে কি, যে একজন ব্যক্তি যদি আরেকজন
ভিক্ষুককে যখন দান করে, তার মানে ওই দানকারী আর যে ভিক্ষুক দান গ্রহণকারী তার মধ্যে যেমন পার্থক্য, তেমন দেশের ক্ষেত্রেও এই কথাটি। তার মানে যদি একটি দেশ আরেকটি দেশের কাছ থেকে সাহায্য নিয়েই যায়, তাহলে যে দেশটি সাহায্য নিয়েই যাবে অন্য দেশের কাছে, তাহলে সেই দেশটি ভিক্ষুক দেশে পরিণত হবে। আর যিনি দিয়েই যাবেন তিনি দাতা দেশ। তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে যেমন আকাশ পাতাল তফাৎ, তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও আকাশ পাতাল তফাৎ থাকে ওই দুই রাষ্ট্রের মধ্যে। আর এতে যে রাষ্ট্র হাত পেতে অন্য রাষ্ট্র থেকে সাহায্য গ্রহণ করে, সে রাষ্ট্র মূলত সেই জাতিকেই ছোট করে তোলে। কারণ কি? রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি জাতি, আসলে বাঙালি জাতিকে বাংলাদেশ, এই বাংলাদেশ নামক রাষ্ট্র আমাদের প্রতিনিধিত্ব করে। তাহলে আমাদের সম্মান মান সবকিছু জড়িয়ে আছে বাংলাদেশের সাথে। তাহলে আমরা যদি এখানে উদাহরণ হিসাবে ব্যবহার করি যে আমাদের দেশ যদি, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের, জাপান, জার্মানি, আমেরিকার কাছ থেকে বারবার সাহায্য সহযোগিতা হাত পেতে গ্রহণ করে, তাহলে জাতি হিসাবে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় নাকি? এটাই আসলে মূলত আবুল ফজল বলেছেন যে জাতির যেহেতু যৌথ জীবন আর চেতনা রাষ্ট্রের সাথে জড়িত, তাহলে রাষ্ট্র যদি ওই রকম অন্য রাষ্ট্রের কাছে ভিক্ষাবৃত্তি করে, তাহলে মূলত পুরো জাতি ভিক্ষা করছে। তাহলে রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। তাহলে যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতা, চাটুকারিতা মানে কি? যে কারত্ব সামত করে কাউকে মানে খুব ইনিয়ে বিনিয়ে যে স্বার্থ সিদ্ধি করে, সেটাকে বলা হয় চাটুকারিতা। দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তার মানে চাটুকারিতা দিয়ে, হাত পাতা ভিক্ষা দিয়ে কখনোই একটি জাতির আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা যায় না। তাহলে আমরা ব্যাখ্যায় সংক্ষিপ্তভাবে লিখেছি, সেটা একটু পড়ে নেই। দানকারী আর দান গ্রহণকারী ব্যক্তির মধ্যে যেমন আকাশ পাতাল ব্যবধান রয়েছে, তেমনি কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাহায্য নিয়ে থাকলে তেমন মর্যাদা হানিকর। কারণ রাষ্ট্র হচ্ছে একটি জাতির জীবন ও চেতনার প্রতীক। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব হাত পাতা বা চাটুকারিতা না করে আত্মমর্যাদা সম্পন্ন জাতি তৈরি করা। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাত মনে করি না। প্রবন্ধকার লেখক আবারও আবুল ফজল বলছেন যে যে আসলে দয়া বা করুণার বশবর্তী বা দয়া বশবর্তী হয়ে যে দান খয়রাত করা, এটাকে তিনি কখনোই মানব কল্যাণ মনে করেন না। কারণ মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। তাহলে যে মানব ভিক্ষা দিতে উৎসাহিত করে আর ভিক্ষা নিতে উৎসাহিত করে, সেই মানব কল্যাণ আসলেই কখনোই মর্যাদা সম্পূর্ণ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং মনুষ্যত্বের অবমাননা। সেজন্য মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত। একদিন এক ব্যক্তি ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল দিয়ে কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা অর্জন করোগে। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন যে মর্যাদাবান হওয়ার, মর্যাদার সাথে জীবনযাপনের উপায়। তাহলে আমরা এই বিষয়টি দ্বারা ব্যাখ্যা যে মৌলিকভাবে আমরা বুঝতে পারছি, সেটি হচ্ছে কি, প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন ভিক্ষা ও দান খয়রাত দেওয়া মানব কল্যাণ নয়, বরং মনুষ্যত্বকে অবমাননা করা। মানুষের মর্যাদাবোধের বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যেই মানব কল্যাণ নিহিত। স্বাবলম্বনই হলো মানুষের মর্যাদার পথ। এ সম্পর্কে লেখক ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া একটি দৃষ্টান্তমূলক যে কাহিনী, সেটি তিনি উপস্থাপন করেছেন।
মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান, সোপান মানে সিঁড়ি, সেই সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। তাহলে আমরা একটু দেখতে পেলাম যে মানুষের যে মানবিক বিকাশ, মানবিক বৃত্তি, সেই বৃত্তিটার বিকাশ কে করবে? সমাজ আর রাষ্ট্র। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার, তার মানে রাষ্ট্রের চাইতে ছোট হচ্ছে সমাজ, আর সমাজের আরেকটা ক্ষুদ্র অংশ হচ্ছে পরিবার। সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমত রাষ্ট্র, তারপরে সমাজ, তারপরে পরিবার, প্রত্যেকেরই ছোট ছোট ইউনিটের দায়িত্ব আছে মানবিকতার বিকাশকে স্ফুরিত করা, মানে সব সময় বিকাশ লাভ করার কৌশলগুলি, পন্থাগুলি দেখিয়ে দেওয়া। কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকে। ধীরে ধীরে ব্যাপকতার পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয়, তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না, তখন সে দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের উপরেই বর্তায়। তার মানে এখানে প্রাবন্ধিক বলছেন যে মানুষ যে প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেখানকারই সবকিছু শিক্ষা জীবিকা যাই হোক না কেন, সেই প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে সুন্দরভাবে বেড়ে ওঠার পথ খুঁজে দেওয়া। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার জন্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটি মানুষকে মানবিক বিকাশ করার জন্য দরকার একটি সুন্দর প্রতিষ্ঠান, সেটা হতে পারে রাষ্ট্র, সেটা হতে পারে সমাজ, সেটা হতে পারে পরিবার, আর সেখানে দরকার অনুকূল পরিবেশ যেখানে সে মানবিকতা শিখবে। তাহলে ব্যাখ্যায় প্রাবন্ধিক বলছেন যে তিনি মনে করেন রাষ্ট্রের দায়িত্ব মানুষকে মানবিক গুণাবলী নিয়ে বেড়ে উঠতে সাহায্য করা। এটাই হলো মানব কল্যাণের প্রাথমিক সিঁড়ি। পরিবারকেও রাষ্ট্রের মতো দায়িত্ব পালন করতে হবে, কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের মানবিক গুণাবলী প্রকাশের জন্য দরকার অনুকূল পরিবেশ ও ক্ষেত্র, যা পরিবার ও রাষ্ট্র দিতে পারে। মানব কল্যাণ স্বয়ংভূ অর্থাৎ নিজস্ব, বিচ্ছিন্ন, সম্পর্ক রহিত। সম্পর্ক রহিত অর্থ সম্পর্ক ছিন্ন হতে পারে না। তার মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের নিবিড় সম্পর্কই হচ্ছে মানব কল্যাণের মূল বিষয়। এককভাবে হবে না বা সম্পর্ক বিচ্ছিন্ন করেও হবে না। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণের সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। তাহলে সমাজের একটি মানুষ খারাপ থাকলে অন্য মানুষও মানে সাধারণত খারাপ হয়ে যাবে। একটি মানুষ ভালো হলে তার পার্শ্ববর্তী আরেকটি মানুষ ভালো হয়ে যাবে, কারণ একজন আরেকজনের সাথে ভালো মন্দের সাথে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ, স্রেফ মানে শুধু দান খয়রাত আর কাঙালি ভোজনের, কাঙালি ভোজন বলতে অনাথকে খাওয়ানো মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না। তিনি বলছেন যে এই যে মানে শুধু দান খয়রাত আর কাঙালি ভোজ, এটা শুধুমাত্র মানুষকে অপমান করার একটা পদ্ধতি, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে, আমাদের দেশে এখনো হচ্ছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়াবার লোকেরও অভাব নেই, যেটি তিনি বলেছেন যে অনেকেই এটা বাহবা হাততালি পাওয়ার জন্য অনেকেই করে থাকেন। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্ব মানে শারীরিকভাবে বেঁচে থাকার প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ মানে ফলাফল ভালো হতে পারে না। এহেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলে তা দেখা যাবে। অর্থাৎ আমাদের দেশেও যদি আমরা আশেপাশে তাকিয়ে দেখি, তাহলে এইরকম অবমাননাকর, কুৎসিত এবং মানুষকে দেখানো মানব কল্যাণ অহরহ আছে, যেগুলো আসলে হাস্যকর। এখানে প্রাবন্ধিক যে কথাগুলো বলেছেন তার সারসংক্ষেপ ব্যাখ্যা করলে এরকম হয় যে প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন মানব কল্যাণ কোনো বিচ্ছিন্ন বা একক কোনো বিষয় নয়, বরং তা সমাজের সামগ্রিক ভালো মন্দের সাথে সম্পর্কিত। কোনো একক ব্যক্তি বাহবা পাওয়ার জন্য দান খয়রাত করলে সেটা মানব কল্যাণ না হয়ে মানব অবমাননাকর হয়। সুতরাং মনুষ্যত্বকে বাদ দিয়ে এ ধরনের লোক দেখানোর বিষয় মানব কল্যাণ নামে কুৎসিত বিষয়, যা আমাদের আশেপাশে তাকালে দেখা যায়।
বর্তমান মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। এই কথাটি বলছে কি, যে আমরা আসলে রাষ্ট্রের মধ্যে জাতি, সম্প্রদায়, গোষ্ঠী নিয়ে আলাদা আলাদা করে মতভেদ সৃষ্টি করি, আলাদা আলাদা করে ভাগ হয়ে যায়। এই ভাগ হয়ে যাওয়ার কারণে মানুষকে মেলায় না, অর্থাৎ একত্রিত করে না, করে কি, বিভক্ত করে, বিচ্ছিন্ন করে দেয়। এই বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না। করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতার পথে। মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। তার মানে পূর্বে যারা ছিলেন আমাদের উত্তরাধিকার হিসাবে আমরা পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছি, সেজন্য হচ্ছে উত্তরাধিকার। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। তার মানে আমরা যে কবি সাহিত্যিকদের কথা পেলাম, প্রত্যেকের সাহিত্যেই কিন্তু মানব কল্যাণের কথা বলা আছে। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। তার মানে তুমি অধম হতে পারো, কিন্তু আমাকে অবশ্যই ভালো, উত্তম হতে হবে। এই বাক্যটিও এক গভীর মূল্যবোধের উৎসারণ। তার মানে যেখান থেকে মূল্যবোধ উচ্চারিত হয়, সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে গভীর মূল্যবোধের উৎসারণ। তাহলে এই প্রবন্ধটুকুর যদি আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করি তাহলে কি হয়, প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন বর্তমানে আমাদের দেশে প্রচলিত অর্থে যে মানব কল্যাণ রয়েছে তা আমাদের মধ্যে বিভক্তির সৃষ্টি করছে। সমতা আর সাহায্য সহযোগিতা ছাড়া মানব কল্যাণ সম্ভব নয়। কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, লালন, রবীন্দ্রনাথ, নজরুল, এমনকি বঙ্কিমচন্দ্র মানবিক মূল্যবোধের কথা উত্তরাধিকার স্বরূপ রেখে গেছেন, কিন্তু আমরা তা জীবনে প্রয়োগ করতে পারিনি। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয়, রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অব দি ওয়ার্ল্ড অব অ্যাপিয়ারেন্স। যে এই বাক্যটির অর্থ দাঁড়ায় এভাবে, যে বাহ্য জগৎ সম্পর্কের মৌলিক সত্যের উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা যে বাইরে, বাহ্য জগৎ মানে এই বাইরের যে জগৎ, একটা মানুষের অন্তর্জগৎ, মনের জগৎ, আর একটা থাকে বাইরের জগৎ। এই বাইরের জগৎটাকে যদি আমরা সুন্দর করতে চাই, তার মৌলিক যে সত্য সেটি হচ্ছে সম্পর্ক। প্রত্যেক একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে নিবিড় সম্পর্ক, এই সত্যটাই আসলে বলছেন যে সত্য যে সম্পর্কটা, সেটার উপরেই এই বাইরের জগৎটা টিকে আছে। এটি তিনি বলেছিলেন হিউবার্ট বক্তৃতামালায়। অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই, তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন, সম্পর্ক বলেছেন, সেই সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। তাহলে আমরা যদি এইটুকু যদি ব্যাখ্যা করি সংক্ষিপ্ত, তাহলে দাঁড়ায় প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন মানব কল্যাণ সম্পর্কে দৃঢ়তার উপরে নির্ভর করে। এ প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি তুলে ধরে বলেছেন, সংযোগ সহযোগিতা ছাড়া মানব কল্যাণ মূলত ভিক্ষা দেওয়ানোর মধ্যে সীমাবদ্ধ। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এ এক জাগতিক মানব ধর্ম। তার মানে এই জগতেরই একটা মানব ধর্ম, এটা অলৌকিক কোনো কিছু নাই। তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটি, যেটাকে আমরা বলছি হিউম্যান ডিগনিটি মানে মানব মর্যাদার সাথে সম্পর্ক অবিচ্ছেদ্য। তার মানে মানব মর্যাদার সাথে জাগতিক মানব ধর্ম সম্পর্কিত। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পায় দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ মানে ত্রাণ, রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? এই কথাটি লেখক নিজেই বলছেন যে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না।
তাহলে এতটুকুর যে আমরা সংক্ষিপ্ত ভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে আবুল ফজল মনে করেন মানব কল্যাণ হলো জাগতিক মানব ধর্ম, যা মানব মর্যাদার সাথে সম্পর্কিত। কিন্তু দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষ দেখে বোঝা যায় যে মানব মর্যাদা আজ আর নেই। যদি থাকতো তাহলে এগুলো হতো না। মানব কল্যাণের নামে ত্রাণ, পুনর্বাসন ইত্যাদি মানব অবমাননাকর শব্দে ভরে গেছে। এমন চলতে থাকলে তা মানব কল্যাণ না হয়ে বরং সেটি মানব অপমানে পরিণত হবে। কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ, ট্রাইবের বাংলা এখানেও দেওয়া আছে, গোষ্ঠীবদ্ধ জীব নই, বৃহত্তর মানবতার অংশ। তার মানে আমরা আলাদা আলাদা কোনো কয়েকটা পরিবার মিলে, গোষ্ঠী মিলে যে বেঁচে থাকবো সেটি নয়, বরং আমরা প্রত্যেকেই কি বৃহৎ মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে অর্থাৎ মানবতাকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যাবে না। প্রত্যেক মানুষই বৃহৎ মানব কল্যাণের এক একটা অংশ মনে করতে হবে। তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকে খণ্ডিত করে। একটি মানুষের সামান্য কল্যাণমূলক কাজও বৃহৎ মানব কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারোর কর্মকে ছোট করে দেখতে হবে না এবং তাকে বৃহৎ কল্যাণ থেকে বাদও দেওয়া যাবে না। দেখতে মানুষও অন্য একটি প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। যে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না। হালে বলতে বর্তমানে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেনশিয়ালিজম, তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। অর্থাৎ প্রত্যেক মানুষের একজন মানুষের অস্তিত্বকেও স্বীকৃতি দিতে হবে, তাকে অংশগ্রহণের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা যদি এইটুকুর ব্যাখ্যা করি যে প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ব্যক্তিকে বাদ দিয়ে বিচ্ছিন্ন বা খণ্ডিত করে মানব কল্যাণ সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। আর সেই ব্যক্তি ও গোষ্ঠীগত মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দিয়েছে আধুনিক দর্শন অস্তিত্ববাদ হিসেবে। সুতরাং ব্যক্তির অসীম ও অনন্ত সম্ভাবনার স্ফুটনের জায়গা করে দেওয়াই হলো শ্রেষ্ঠতম মানব কল্যাণ। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়। তাবেদার বলতে যে তার অধীনস্থ করে রাখা, বা চাটুকার যে তুষামতকারী বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। সৎকর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, তার সামাজিক পরিণতি তথা কনসিকুয়েন্স অর্থাৎ পরিণামও অবিচ্ছিন্ন। তার মানে যে কাজটা একজন করে তার পরিণাম অর্থাৎ ফলটাও অবিচ্ছিন্ন। তার মানে একজন ভালো কাজ করলে সমাজে ওই ফলটা ভালো হিসেবে পড়বে। আবার যদি একজন খারাপ কাজ করে, যেমন যদি ধরা যায় যে কয়েকজন ভালো মানুষের সাথে পাশে রয়েছে একজন ডাকাত, ওই একজন ডাকাতের কর্মের ফল কিন্তু 5জন ভালো মানুষও ভোগ করবে, সে যদি সেখানে হানা দেয় বাইরে। কিন্তু ওই 5জন যদি ওই মানুষটাকে সমাজ মানব কল্যাণ হিসেবে তাকে ভালো করে দেয়, তাহলে তার ফলটা কিন্তু ভালোই হবে। আসলে আবুল ফজল এটা বলতে চেয়েছেন যে প্রত্যেকটা মানুষেরই অংশগ্রহণ সমাজে মানব কল্যাণের দরকার রয়েছে। প্রত্যেকেই ভালো হলে সমাজটাও ভালো হয়ে যাবে এবং সেখানে কল্যাণ নিহিত থাকবে। যেহেতু সব মানুষ সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত যখন দৃষ্টি থাকে ঊর্ধ্ব দিকে তথা পরলোকে পানে। স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এমনকি সর্বজীবে হিতের কথা অর্থাৎ কল্যাণের কথাও বলা হয়েছে। তাহলে এইটুকু আমরা যদি ব্যাখ্যা করি,
তাহলে দেখব যে প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন জোর করে কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে চাটুকার বা অধীনস্থ করা যায়, কিন্তু মানব মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। সৎকর্মের সাথে ব্যক্তি ও সমাজ অবিচ্ছিন্ন, তার পরিণামও অবিচ্ছিন্ন। তাই পৃথিবীর সকল ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা মানুষের কল্যাণ ও শান্তির কথাই বারবার উল্লেখ করেছেন। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন পদ্ধতিতে। সেই পদ্ধতিগুলি তিনি নিজে দিয়েছেন, যা হবে বৈজ্ঞানিক, রেশনাল অর্থাৎ যুক্তিসম্মত বা যুক্তিসঙ্গত ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত। এই সুবুদ্ধি নিয়ন্ত্রিতটাই হচ্ছে উদার মানসিকতা। তার মানে এই উদার মানসিকতা বলতে যে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষ সকল কিছু ঊর্ধ্বে উঠে চিন্তা ভাবনা করাটাকে বলা হচ্ছে সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়ম। তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদা সহায়ক। এবার আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যাটি দেখে নেই যে প্রাবন্ধিক আবুল ফজল মনে করেন বর্তমান মানে তথাকথিত মানব কল্যাণের যে দৃষ্টিভঙ্গি সেটাকে পাল্টিয়ে বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত এবং সুবুদ্ধি সম্পন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার মোকাবেলা করতে হবে। জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। মানবিক মুক্ত চিন্তার সাহায্যে বিজ্ঞানের যে অভাবনীয় আবিষ্কার রয়েছে সেটাকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানে সৃষ্টিশীল মানবিক কাজে নিয়োগ করতে পারলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক বা পক্ষের হাতিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ যে অনুধাবনমূলক প্রশ্ন সেটি আমরা এখানে উপস্থাপন করেছি, আর ভেতরে তো ব্যাখ্যা দেওয়া আছে। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই ব্যাখ্যাগুলির মধ্যে এর উত্তরগুলি পেয়ে যাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও ধন্যবাদ জানিয়ে সুন্দর আগামী প্রত্যাশায় সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে।